তোকে বাড়ি যাওয়ার পথে ডাক্তার দেখিয়ে তোকে বাড়ি দিয়ে আসবে। তাদের কথা অবহেলা করিস না। আর সেই জন্য তো তোর এই দুঃসময় আমি তোর কাছে চলে আসি। তোর দুঃসময়ের বন্ধুই তো আসল বন্ধু। একদিন তোদের দুজনের সম্পর্কটাকে নিয়ে আমি অনেক মজা করি, তার জন্য আমার খুব খারাপ হতো। কিন্তু তুই বিশ্বাস কর, আমি তোর পাশে ছিলাম, আছি এবং সারা জীবন থাকবো। কিন্তু তুই বলতে পারিস যে আমি এখন কি করবো? আমার কোলে মাথা রেখে যাচ্ছিল, তুই আজ অসহায় বলে তোকে এইভাবে জীবনের সমস্ত অন্ধকার কেটে দিয়ে আবার আবার নূতন করে সূর্য উঠবে। বিদ্যুৎ চমকাচ্ছি, ঝড় দিচ্ছি, মমতি বৃষ্টি নামবে, আমি আসি রে, নিজের খেয়াল রাখি। চালাচ্ছি অনেক 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 বেশি ভয়ঙ্কর। আর ঈশ্বর 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 তুমি আমাকে বলে দাও, তুমি বলে দাও যে আমি কিভাবে নিজেকে শান্ত করবো। তুমি বলে দাও এইভাবে আমাকে ঠকাতে পারছি। গাড়ির পিছনে শিখে ভগবানের আমি কি ভাবছি, এই সামান্য একটা ভুলের জন্য খুলে দিতে হলো, বুঝলি? ওই গেটের সাইডে দুই সাইডে তো রুটিন খুলে দিতে হয়। আমি বরং আমার প্রতিভাকে বোঝাবো, আমি আমি বুঝতে পারি, আমি ওকে ভুল করে ভুল করতে যাবো, আমি ওর হাত থেকে ধরে ফেলবো। প্রতিভা প্রতিভা এইভাবে কিন্তু কষ্ট দিতে পারবো না। এখন তুমি আমার কি দিয়ে বাঁচবো তুমি বলতে পারো? একটা কাজে দিয়েছে বাবা, ওই ভগবান শরীর যা বলেছি ঠিক না, হয়তো দুজনেই
বৃষ্টি থেকে তাতে এক তার তলায় এখন বারান্দা কোন চুপ করে দেবে বাড়ি যাচ্ছি আমরা হ্যাঁ বেরোচ্ছি না যাচ্ছে মুখে দাঁড়াই রোজ আমি তাহলে আসছি কোন জায়গায় যাতে বেরো ভালো থাকিস কেমন আমাদের